প্রত্যেক বছর মতন এবারও আমাদের এখানে আমরা দুর্গাপূজা সেলিব্রেট করতে যাচ্ছি। কিন্তু গত বছর আমাদের এখানে লাস্ট যে দুর্গাপুজোটা আমরা সেলিব্রেট করেছিলাম, সেখান থেকে এই দুর্গাপুজোটায় মনে হচ্ছে একটু যেন কোনো লোক হতাশ হয়ে আছে। আমি জানি না কেন? হতে পারে পারিপার্শ্বিক অনেক ব্যাপার-স্যাপার নিয়ে হয়তো মুড অফ আছে। মানে সেই জৌলুস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে ধুলিয়ানবাসী হয়ে আশেপাশের সমস্ত লোককে আমি অনুরোধ করব যে এই প্রত্যেকবারের মতন এবারও যেন দুর্গাপুজোকে আমরা সেভাবেই সেলিব্রেট করি, যেটা প্রায় আমরা করে এসেছি। এবং আমরা জানি যে এই সময়ে বিভিন্ন গঙ্গা ভাঙন নিয়ে, আশেপাশে বিভিন্ন রকম ইস্যু নিয়ে লোক প্রচুর আপসেট আছে। এক শ্রেণীর লোক প্রচণ্ড আপসেট হয়ে আছে। বাট সেরকম আপসেট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা প্রত্যেকবার যেরকমভাবে আমরা সাধারণ লোকের পাশে গিয়ে দাঁড়িয়েছি, এবারেও আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াবো। এবং আমরা চেষ্টা করব যে যাদের এই দুর্গাপুজোটা যেন অন্যান্য বছর থেকে আরও ভালোভাবে কাটুক। এবং আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেকক্ষণ আমরা চেষ্টা করে যাচ্ছি যে যে কোনোই উৎসব হোক না কেন, সেটা ঈদ হোক, দুর্গাপূজা হোক, যে কোনো কালীপুজো হোক, আমরা চাচ্ছি যেন সমাজের মধ্যে একটা ভালো বার্তা যাক আমাদের মাধ্যমে, বিইং হিউম্যান। এবং এবছরও আমরা সেই নিয়ে চেষ্টা চালিয়ে বেশ কিছু সাধারণ লোককে, যারা নিডি লোক আছে, তাদেরকে কিছু কাপড় বিতরণ করা হয়েছে। কিছু বাচ্চাদেরকে তাদের উইশ পুরো করার জন্য ওদেরকে বিভিন্ন রকম মলে নিয়ে যাওয়া হয়েছে, কিংবা হয়তো ওদের থেকে কোনো দোকান থেকে কিনে দেওয়া হয়েছে। সব কিছু মাথায় রেখে যেন কেবল আন্তর্জাতিক কোনো মলে না নিয়ে গিয়ে সাধারণ কোনো দোকান থেকেও যেন তাদের কিছু কেনাকাটা করা হয়। মানে যাদের যেন, মানে প্রত্যেকের যেন একটা আশা আকাঙ্ক্ষা থাকে লোকাল লোকের প্রতি, সেজন্য ফুলফিল করা হয়, সেটা এবছরও করা হয়েছে। এবং আমরা আরও কিছু আছে আমাদের এই বছর পুজোর সময় কিছু করার জন্য, এবং চেষ্টা করব যে খুব ভালোভাবে যেন আমরা করতে পারবো। এবং আমাদের যে বন্ডিংটা আছে সমস্ত শ্রেণীর লোকের সঙ্গে, সেটা কন্টিনিউ হবে।